সুন্দর একটা সকাল, সুন্দর একটা দিন দেখতে পারবো সেই আশায় ছিলাম, কিন্তু আশাটা নিরাশও হচ্ছি না, কিন্তু আশাটা আসলেই আমাদের। আবারও তোলপাড় সোশ্যাল মিডিয়া। মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের দ্বিতীয় বাচ্চা ইস্যুতে। ভিডিও শুরুতে আপনারা অপু বিশ্বাসের লাইভ দেখলেন, যেখানে অপু বিশ্বাস বেশ কিছু তথ্য দিয়েছেন। শাকিব খানের বাচ্চা নাকি অন্য কারো বাচ্চা, বিষয়টা নিয়ে আলোচনা এখন যেন শুরু থেকে শুরু হয়েছে, শেষ হচ্ছে না। বারবার একটাই প্রশ্ন, শবনম বুবলী তো বাচ্চার মা হয়েছেন, শাকিব খান বাচ্চার বাবা, কিন্তু অপু বিশ্বাস যে বাচ্চার মা হচ্ছেন এই বাচ্চার বাবাকে। প্রশ্নটা যেন বারবারই ঢুকতে কাটছে সোশ্যাল মিডিয়াতে। তবে হঠাৎ করে অপু বিশ্বাসের ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আলোচনাটা একটু বেশি হচ্ছে। প্রথমে দাবি করতেছে এই বাচ্চা শাকিব খানের, আবার অনেকে বলতেছে আমরা বেশ কিছুদিন হলো দ্বিতীয় বিয়ের গুঞ্জন শুনতেছি, তবে দ্বিতীয় বিয়ের আগেই নাকি অপু বিশ্বাস বাচ্চার মা হয়েছেন। সব কিছু মিলেই আলোচনাটা সোশ্যাল মিডিয়া একটু বেশি হচ্ছে। অন্যদিকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে নায়িকা ববি অনেক কথোপকথন বলেছেন। তো চলুন সেই কথোপকথনগুলো একটু শুনে আসি আগে। আমার জায়গাটা ক্রিয়েট হোক, ছোট হোক বড় হোক, বাট হ্যাঁ এটা অবশ্যই অ্যাড অন হয়েছে, কারণ উনি অনেক বড় একজন আর্টিস্ট। আমি বলবো আমি যখন নতুন এসেছি ওনার সঙ্গে ফার্স্ট আমার একটা অ্যাডের কাজ হয়েছে ওর সাথে, একটা টিভিসি হয়েছে, ওর ফার্স্ট টিভিসি পাওয়ার যে টিভিসিটা সেটা হয়েছে আমার সাথে। দেন তখন আমার ছবি রিলিজ হচ্ছে দেহরক্ষী। আচ্ছা, তারপর আমার থার্ড ছবিটা ওর সাথে ফুল অ্যান্ড ফাইনাল, যেটা মালিক আফসারি ভাইয়ের ডিরেকশন, তারপর রাজত্ব ইফতেখার চৌধুরী। সো আমি শিখেছি অনেক কিছু, এবং ওর সাথে কাজ করতে গেলে আমার এটা যেটা হয়েছে আমি দেখলাম যে এটা আমার ফিল হয় নাই তখনই, বলবো আমি যে ও অনেক দিন ধরে কাজ করছে আর আমি মাত্র ইন্ডাস্ট্রিতে পা রেখেছি, এই ফিলটা সে দেয় নাই। বরং দেখি যে তুমি এই মেকআপ ইউজ করছো, এরকম করছো, এরকম করছো, মানে বড় একজন আর্টিস্টের আসলে এটা থাকা উচিত। যেমন আমিও কিন্তু এখন খেয়াল করি যে এখন কেমন চলছে, কি হচ্ছে, কি কি টাইপের আসলে প্রেজেন্টেশন হলে মানুষ বেশি অ্যাডমায়ার করবে। সো ও এই সময় এটা করেছে। এটা মানে আমাদের আমি আমি দেখছি সেটে আমরা খুবই ফ্রেন্ডলি, এন্ড স্ক্রিনে মানুষ আমাদেরকে খুব পছন্দ করেছে। দ্যাটস ওয়াই শাকিব খানের সাথে দর্শক তোমাকে এত চমৎকার ভাবে একসেপ্ট করে নিয়েছে, কিন্তু তারপরেও এই জুটি কেন আর কন্টিনিউ করলো না? এটা তো আসলে আমার মানে আর্টিস্টের উপর না, এটা তো প্রডিউসার ডিরেক্টর এবং তা অনেকের উপরই আসলে ডিপেন্ড করে। বাট আমি কখনো চাই নাই যে আমার নামের সাথে বা কারো নামের সাথেই আমার পরিচয়টা আসুক। আমার একটা বললাম না, আমার একটা আলাদা পরিচয়। আই থিঙ্ক এটার জন্য যে পরিমাণ পিয়ার মেনটেন করা উচিত, হাই হ্যালো করা উচিত, সেটাও ববি করেনি। না। আচ্ছা, অনন্ত জলিলের অনেক বিগ বাজেটের মুভি হয় এবং হাইটেক নির্মাণ শৈলী ছিল, তো সেই জায়গা থেকে নিজেকে মানিয়ে নেওয়া কি খুব চ্যালেঞ্জিং ছিল, যেহেতু প্রথম মুভি? না, তখন আমার না ওইটা ইজি মনে হয়েছে। আমার সবকিছু অনেক কঠিন লাগে, বাট যখনই আমি ক্যামেরার সামনে আসি আমার না কোনো কিছু আর মনে থাকে না, আর কোনো কিছু এত কঠিন মনে হয় না। I can do fight, dance, মানে ডায়ালগ ডেলিভারি যেটাই হোক, বাট ক্যামেরা অফ তখন আমার কাছে সবকিছু মনে হয় যে কি এত কঠিন, এত কিভাবে ফেস করব, কিভাবে কি করব। এইটা আমার একটা আগে থেকেই দেখি এই জিনিসটা। অনন্ত জলিলের সঙ্গে তোমার প্রথম ছবির ডেবিউ, খোঁজ দ্য সার্চ, রাইট। এত বিগ বাজেট, বিশেষ করে অনেক গ্ল্যামারাস একটা আমি বলবো এন্ট্রি, মানে কিভাবে করে সম্ভব হলো? এখন তো ওই সময়ের কথা চিন্তা করলে মনে হয় ইটস মিরাকল, কারণ আমি বাসায় জানাই নাই তখন কি করছি। একটা ফিল্ম তো অনেক বড় একটা ব্যাপার, আসলে হাইট করে টিভিসির মতো বা মানে ক্যাটালগের মতো এটা করলে হয় না, অনেক প্র্যাকটিসের ব্যাপার, অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়, গ্রুমিং এর ব্যাপার, অনেক লং টাইম। সো ওই সময়টা আমার কাছে মানে এদিকে বাসায় ফাইট করছে, ওইদিকে শর্টে গিয়ে ফাইট করছে, কিভাবে টাইমটা কেটে গেছে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এখন মনে হয় যে ও মাই গড, এটা আমি কিভাবে করতে পারলাম, মানে অসম্ভবকে সম্ভব আমার তখন মনে হয়েছে যে আমার মা চোখে ফাঁকি দিয়ে এত ফাইট করে যদি কেউ এটা করতে পারে, মানে সে তো দারোগাও ফেল। যে আন্টিকে বিট করার জন্য আল্লাহ তোমাকে পারফেক্টলি বানিয়ে দিয়েছে।
রাইট রাইট। খুঁজতে সার্চে তোমার পারিশ্রমিক কেমন ছিল? ছিল নট ব্যাড। মানে তুমি নিজে আস্ক করেছিলে নাকি তারা যেটা কনফার্ম করেছিল না, I সেই পারিশ্রমিক? ও ডেফিনেটলি, কারণ তখন আমি টিভিসি করছি, তখন আমি শো করছি, তারপর আমি একটা খুব ভালো একটা সিরিয়াল তখন গেছে, তো সবকিছু মিলাই তুমি অলরেডি